ফিলিস্তিনে ইসরায়েলি নিধনযোগ্য বন্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে ফেনীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজা রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা নগরী। ফিলিস্তিনে ইসরায়েলে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হেফাজত ইসলাম ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি হামলার প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গাজায় হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। গাজায় বর্বরোচিত গণহত্যা ও মানবিক চরম বিপর্যয়ের প্রতিবাদে নওগাঁয় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বয়কট করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। গাজায় ইসরায়েলি নৃশংস হত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনীর পরশুরাম উপজেলা সর্বস্তরে মুসলিম জনতার আয়োজনে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। বাংলাদেশের ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের পাশে থাকার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তাসকিন আহমেদ।